পর্যটক শূন্য সমুদ্র সৈকত, ক্রেতা নেই সাগর পাড়ের মার্কেটগুলোতে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও বর্তমান কারফিউ পরিস্থিতিতে স্থবির হয়ে গেছে কুয়াকাটার পর্যটন শিল্প। সৈকতে নেই কোনো ব্যস্ততা, বেশিরভাগ বেঞ্চ, বিচ বাইক ও ওয়াটার বাইক তুলে রাখা হয়েছে। দেখা নেই কোনো ফটোগ্রাফার ও ঘোড়ার, এমনকি পর্যটক নেই আবাসিক হোটেলগুলোতে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, বর্তমানে অলস সময় পার করছেন তারা। বাতিল হয়ে গেছে হোটেল মোটেলের বেশিরভাগ বুকিং। এমন পরিস্থিতিতে বিপাকে তারা। পর্যটক আসা বন্ধ হয়ে যায়, এইভাবে যদি দেশের পরিস্থিতি থাকে তাহলে আমাদের এক ধরনের না খেয়ে থাকতে হবে। বেচা বিক্রি শূন্যের কোঠায়। এই পরিস্থিতি যদি দ্রুত সামাল দেওয়া না যায় তাহলে হয়তো বা আমরা আরও 10-এর দিকে, ব্যবসায়ীরা আরও 10-এর মুখ দেখতে হবে। বর্তমানে এই পরিস্থিতি যদি ঠিক না হয়ে যায় তো আমরা হোটেল মোটেল যারা ব্যবসায়ীরা আছি তারা হয়তো বা সার্ভাইভ আসলে কতদিন করবে সেটা নিয়ে এখন চিন্তার বিষয়। চলমান পরিস্থিতিতে কুয়াকাটার পর্যটন বাণিজ্যে শত কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। শিগগিরই পরিস্থিতির উন্নতি না হলে অনেককে পথে বসতে হবে বলে জানান ব্যবসায়ী নেতারা। টানা প্রায় 12-14 দিনে প্রায় শত কোটি টাকার লোকসানে আছে আমাদের কুয়াকাটা। যদি পর্যটকরা আসে আমরা পর্যটন সেবা নিশ্চিত করব এবং পর্যটন শিল্পের আবার গতিধারা ফিরে আসতে পারে। কুয়াকাটায় ছোট বড় মিলে 2 শতাধিক হোটেল মোটেল রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী।